বুঝছো না? তুমি খাবে না? সকাল থেকে এখনো খায়নি, 12:15 বাজে, একবারও খায়নি, তখন থেকে গেলে যাচ্ছে। এই যে সোনু, সন্তুটা কই রে? কই সোনাটা কই? কই? ওতো 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 ওতো, উঠতে পারো, উঠতে পারো, ও দেখো দেখো, উঠতে পারো, উঠতে পারো, তাড়াতাড়ি কই উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো। চলে আসো, চলে আসো। কোথায় যাচ্ছ? বাইরে? কার সাথে যাচ্ছ? দাদার সাথে? যে ও দাদার সাথে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে প্রত্যেক মাসে একবার করে ওর একটু ডাক্তারবাবুকে দেখতে ইচ্ছা করে, ডাক্তারবাবুকে মিস করে ও, নয়তো ওই জন্য ওর প্রত্যেক মাসে একবার করে ও দেখা করতে যায়। ও এখন ডাক্তারের কাছে যাবে, ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারবাবু আজকে বসবে না বাড়িতে, এই চেম্বারে। ওনাকে রিকোয়েস্ট করে বাড়িতে দেখাতে নিয়ে যাচ্ছি, যেহেতু খুব ঠান্ডা লেগেছে। তো প্রত্যেক মাসে একবার করে যেতে হয় ডাক্তারবাবুর কাছে। তো এই জন্য এখন নিয়ে যাচ্ছি। ওনাকে ফোন করলাম সকালে, উনি বললো যে না বসবো না। তারপরে উনি আবার রিটার্ন ফোন করে বললো যে আসুন তাহলে বাড়িতে দেখি। রিকোয়েস্ট করে এই এখন যাচ্ছি তাই নিয়ে। যাই দেখিয়ে নিয়ে আসি, দেখি ডাক্তারবাবু কী বলে। এখন 12টা বাজে, 12টার মধ্যে যেতে বলেছে। এখন এই যে যাচ্ছে। এই তো কি ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছে না। তো যাও ডাক্তার দেখি। টাটা করো। টাটা করো, টাটা। এটা আপারি। ও বাবা, দাদা। চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আমি নিজেও হাঁপাচ্ছি, আমার নিজেরও শরীর ভালো না, আমি নিজেও হাঁপাচ্ছি। মেয়ে গেছে ডাক্তারের কাছে, তার সাথে তোমাদের দাদাভাইও গেছে। মেয়ে তো একা একা অত দূর যেতে পারবে না, সেই গঙ্গার পার। ডাক্তার আজকে বসবে না, চেম্বার শুক্রবার কোনো ওনার অফ থাকে, উনি বসে না। তাও রিকোয়েস্ট করাতে উনি বসবে, ওর জন্যই শুধু বসবে, বললো শুধু তোমার জন্যই বসবো। তার জন্য ওকে দেখাতে নিয়ে গেলো। কেননা জানো তো, এখন ওর ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়। আগের মতন ছিল না, আগে কোনো দিন ওর হয়নি, কিন্তু এইবারই দেখলাম ঠান্ডা লাগলে ওর শ্বাসকষ্ট হয়। এবার রাত্রে বেশি বাড়াবাড়ি হয়। এবার কালকে দিনটা আমরা দেখলাম, ওষুধ খাওয়ালাম, ডাক্তার ওষুধ লিখিয়ে দিয়েছে, ওষুধ খাওয়ালাম, কিন্তু তাতেও ওর কোনো কাজ হয়নি। তাই আজকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, অল্পতেই নিয়ে গেছে, দেখিয়ে নিয়ে আসুক। কেননা আবার কালকে অবধি অপেক্ষা করলে শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায়, এই জন্য নিয়ে গেছে। তো চলো, আমি শুধু রান্না করেছি, কি রান্না করেছি তোমাদের দেখাই। একদম সিম্পল রান্না করেছি, এমনি শুক্রবার নিরামিষ। তার মধ্যে শরীরও ভালো না, দেখো কথা বলতে পারছি না। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, অনেক টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে। শুধু পিঠে ব্যথা, পিঠে ঘাড়ে ব্যথা, এই নিয়ে নড়তে চড়তে পারছি না। তার জন্য এখন কি করব, চলো রান্না করেছি, এখন নাতনিকে যাব নিচে, নাতনিকে খাওয়াবো, ওকে তেল মালিশ করব। তেল তো ওকে মালিশ করি না, ওই ক্রিম ট্রিম লাগাবো, ওর গা পরে মুছাবো, যেহেতু মেয়ে করে এইটা। মেয়ে এখন ডাক্তারের কাছে গেছে, ওকে নিয়ে এখন আমাকে করতে হবে, ওটা করে দিই। ছোটো মেয়ে এখনও পারে না, ওকে এখন দেখো একটু রেডি করি, তারপরে বাদ বাকি কাজ সারবো। দেখো তোমাদের সাথে কথা বলছি, তাতেই হাঁপিয়েছি। চলো আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, কী রান্না করেছি। এটা দেখো, এই যে আমার নাতি খেতে পারবে না বলে ওর জন্য মাছ ভাজা করেছি। নিরামিষ হলেও কী হবে, ওর জন্য একটা মাছ ভাজা করতেই হচ্ছে, কেননা ও একদম ভাত খাবে না, শরীর খারাপ, আজকে তো আরোই খাবে না। আর আমাদের জন্য করেছি দেখো পটল ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, তার সাথে লঙ্কা ভাজা আছে। আর করেছি হচ্ছে পাতলা করে দেখো মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছি। আমরা মুসুরির ডালটা নিরামিষে খাই, আমাদের মানে চলে ডালটা। সবাই বলে মুসুরির ডাল আমিষ, কিন্তু আমাদের বলেছে খেতে, তাই আমরা মুসুরির ডালটা খাই। তার সাথে দেখো, এই দেখো আলু মেখে রেখেছি অল্প করে, কেন আলু মাখাটা সবাই খাবে না, তার জন্য অল্প করে মেখে রেখেছি। আর এই দেখো ভাইয়ের খাবার করে রেখেছি, কিচ্ছু দিইনি আজকে, কোনো সবজি দিইনি, ঠান্ডা লেগেছে খাবে না, শুধু চাল দিয়েছি, ডাল দিয়েছি, আর ওই মাছটা দিয়েছি, মাছটা দিয়ে ওকে খাইয়ে দেবে। আর কিচ্ছু করিনি, এই সিম্পল রান্না করেছি একদম। চলো, এই যে ভাত বসিয়েছি, এখন ভাতটা নামাতে নামাতে ঘরটা ঝাড় দেবো। কাজের মাসি তো কাজ করে দিয়ে গেছে, তারপরে দেখো ঘর দুয়ারের কী অবস্থা হয়েছে। এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিচে যাব, নিচে গিয়ে বাদ বাকি কাজ সারবো। তো চলো, পরে তোমাদের সাথে আবার আসবো।